যাই হোক আমরা 10 পর্যন্ত মনে হয় করেছিলাম, তো আজকে চেষ্টা করব কমপ্লেক্স নাম্বারটা পুরো শেষ করে দেওয়ার জন্য। তো 11 দাগে যে অঙ্কটা আছে দেখো, বলছে ইফ আলফা ইজ এ কমপ্লেক্স constant and z is a complex variable and r is real constant, does the equation alpha bar z আর r equal to 0। এখানে r একটা রিয়েল কনস্ট্যান্ট, তো এখানে আলফাটা বলে দিয়েছি যে কমপ্লেক্স কনস্ট্যান্ট। ঠিক আছে, কমপ্লেক্স কনস্ট্যান্ট বলতে একটু বলি, অন্য কালই নিলাম। তাহলে আমরা এখানে এরা যেটা করেছে দেখো, আলফা ইকুয়াল টু ধরে নিয়েছে এ প্লাস আইবি আর জেড ইকুয়াল টু ধরে নিয়েছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তো এখানে এবিটা অবশ্যই রিয়াল এবং কনস্ট্যান্ট, যেহেতু আলফা কনস্ট্যান্ট তাহলে এবিটা কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই রিয়াল হতে পারে কিন্তু এটা ভেরিয়েবল। ঠিক আছে, তো ওরা প্রমাণ করতে বলেছে যে যদি এই ইকুয়েশনটা গিভেন ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ওটা স্ট্রেট লাইনকে প্রকাশ করবে। তো আমরা কি করছি, যেটা গিভেন ইকুয়েশন যেটা দিয়ে দিয়েছে দেখো এটা লিখেছি। ঠিক আছে, মানে ওরা লিখছে যেটা আমি করে যদি দেখাতে যাই, আলফা জেড বার প্লাস আলফা বার জেড প্লাস আর ইকুয়াল টু 0। এবার আলফার মান তো আমরা জানি, দেখো আলফার জায়গায় বসবে এ প্লাস আইবি, জেড বার মানে জেডের কনজুগেট, এক্স প্লাস আই ওয়াই হলে এক্স মাইনাস আই ওয়াই, আলফা বার মানে লিখবো এ মাইনাস আইবি, আর জেড জায়গায় লিখবো এক্স প্লাস আই ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। যাই হোক, এটাকে যদি সুন্দর করে গুণ করা হয়, গুণ টুন করে সাজালে এটা দেখতে হবে এরকম 2ax কন্ট্রোল জেড, এটা সম্ভবত এরকম হবে 2ax, আমি গুণটা আর করছি না, করে দেওয়া আছে বলে, tay প্লাস আর প্লাস আই, আয়ের সাথে কিছু একটা থাকবে, আইবিএক্স কেটে যাবে, আইটা থাকবে না, 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে চলে আসবে 2ax 2ay প্লাস আর ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটাই এখানে করা হয়েছে আর কি। আচ্ছা, এটা কিন্তু 2002 সালে পড়েছিল ক্যালকাটা অনার্সে, তো ওই জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটা এইচএসে ছিল, বলছি ইফ দ্য অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইজ π/4, তাহলে প্রমাণ করতে বলেছে যে জেড পয়েন্টটা সার্কেলের উপর লাই করছে, মানে সার্কেল একটা ইকুয়েশন সার্কেলের আসবে। তো অ্যাম্পলিটিউডের সূত্রটা আমি একটু মনে করে দিই, জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, আর অ্যাম্পলিটিউড অফ জেড 7 যদি থিটা হয়, তাহলে ফর্মুলা হবে tan থিটা সমান সমান ওয়াই বাই এক্স। ওয়াই মানে এখানে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। ঠিক আছে, যাই হোক, আমরা এবারে অঙ্কটা যে সলিউশন করে দেওয়া আছে সেটা একটু বলে দিই কীভাবে কি হয়েছে। তো আমরা প্রথমে যেটা করেছি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা ধরে নেওয়া হয়েছে জেডের মানটা। এইবারে জেডের মানটা এই জায়গাটায় বসানো হয়েছে, এই রাশিটার মান বের করব, জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1। এখানে আমরা কি করেছি, জেডের জায়গায় মান বসিয়ে দিয়েছি, জেডের মান কত বসিয়েছি না এক্স প্লাস আই ওয়াই। বসানোর পরে ওটাকে কমন টমন নিয়েছি, যেমন জেডের মান যদি বসায়, এটা কীরকম করে করা হয়েছে সেটা একটু বলি। জেড মাইনাস 1 জেড প্লাস 1, তাহলে জেডের মান কত এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, তাহলে এটাকে সাজালে হবে এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই, সেটাই করা হয়েছে। সেটা দেখো এই স্টেপে করা হয়েছে। তারপরে করণী নিরসন করা হয়েছে, মানে নিচে যেটা আছে তার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচ গুণ করা হয়েছে। গুণ করার পরে সেটা সুন্দর করে ক্যালকুলেশন করা হয়েছে এই লাইনে।
ক্যালকুলেশন করার পর এটাকে এ প্লাস আইবি আকারে সাজানো হয়েছে। এ প্লাস আইবি আকার মানে আই ছাড়া পদগুলো এক জায়গায়, আই যুক্ত পদগুলো এক জায়গায়। দেখো এটাই হলো সেই এ প্লাস আইবি আকারে সাজানো হয়েছে। ঠিক আছে, এইটা সাজানোর পরে মনে রাখবে এইটাকে বলা হবে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, আমি একটু কিছুটা মুছে দিচ্ছি। এই যে পার্টটা দেখো আমি সবুজ কালি দিয়ে আমি গোল করে দিচ্ছি বা হলুদ কালি দিয়ে আমি করে দিচ্ছি। এই যে পার্টটা এই হলুদ কালি দিয়ে করে দিলাম, এটা হলো ইমাজিনারি পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট। আর আকাশি কালি দিয়ে আমি এটাকে করছি, এটা রিয়াল পার্ট। ঠিক আছে, তাহলে আমার এখানে ট্যান থিটা সমান কি ছিল, কন্ট্রোল জেড, ট্যান থিটা সমান সমান ছিল রিয়াল পার্টটা নিচে, মানে এই কালারটা নিচে থাকবে আর ইয়েলো কালারটা ওপরে থাকবে। তাহলে তুমি এখান থেকে এবার ট্যান থিটার যদি ফর্মুলা ফেলে দাও, তাহলে ওই হলুদটা ডিভাইডেড বাই ওই আকাশিটা, মানে রিয়াল পার্ট নিচে, ইমাজিনারি পার্টটা ওপরে করলে আমি যেটা পাবো সেটা এখান থেকে দেখো সুন্দর করেই করে দেওয়া আছে। তাহলে এই জায়গাটা দেখো অ্যাম্পলিটিউড হবে, এটা এই যে পিঙ্ক কালার করে দিচ্ছি, অ্যাম্পলিটিউড সমান সমান ট্যান থিটা না করে ট্যান ইনভার্স এটা করেছে। তার পরের লাইনে তোমার করেছে ট্যান থিটা, এখানে থিটা মানে π/4 সমান সমান এইটা করেছে। ঠিক আছে, এটা আমি বরং একটু করে দেখাই, একটু করে দেখালে মনে হয় আরেকটু পরিষ্কার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার অ্যাম্পলিটিউড যেটা এসছে সেটা একটু বলি। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হলো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান দেওয়া আছে π/4। এবার ট্যান থিটা মানে ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট কত না 2y, নিচে হয়েছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই রিয়াল পার্ট, রিয়াল পার্ট কত x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু π/4। আচ্ছা, এখানে ট্যান থিটা সমান π/4 নয়, ট্যান π/4, এই জায়গাটা একটু গন্ডগোল হলো, এটা কোথায় গেল, ইরেজার লার্জার, ট্যান থিটা অ্যাকচুয়ালি থিটা মানে 45 ডিগ্রি, এখানে যেটা করতে হবে সেটা হলো ট্যান π/4, ট্যান 45 ইজিক্যাল টু 1 আর অ্যাম্পলিটিউড মানে ট্যান থিটা y/x, তাহলে ডান দিকে হয়ে গেল 1। এবারে দেখো লসাগুগুলো কেটে যাবে, লসাগু দুটো কেটে গেলে এইটা পড়ে থাকছে ইকুয়াল টু 1। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে সুন্দর করে সাজানো হয়েছে, আর কিচ্ছু নয়। 2y x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1, সুন্দর করে সাজিয়েছি, x স্কোয়ার y স্কোয়ার 2y, একটা এদিকে চলে গেল, এবার এদিকে চলে আসছে x স্কোয়ার y স্কোয়ার 2y, এক যোগ করো, ওদিকেও এক যোগ করো, y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2। এটাকে সাজিয়ে নিলাম ইকুয়াল টু √2। এটা কার ইকুয়েশন, হুইচ ইজ এ সার্কেল, হুইচ ইজ এ সার্কেল, যার সেন্টারটা কত, সেন্টার হলো 0, 1, রেডিয়াস হলো √2 ইউনিট। এই গেল, এইভাবে করা, যেটা এইচএসে তোমার এসএনদের বইয়ে ছিল। আচ্ছা, পরের অঙ্কটা, এটাও খুব ভালো অঙ্ক, তো এটা খুব কমন অঙ্ক। ঠিক আছে, এটা খুব কমন অঙ্ক, এটা মনে হয় অনেকেই পেরে যাবে। একটু লক্ষ্য করো অঙ্কটা কি রয়েছে। এই অঙ্কটা প্রথম যে কাজ
আচ্ছা ড্র। প্রথম যে কাজটা করতে হবে সেটা একটু বলি। আমার দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই 1/2 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে করণী নিরসন করো। 2 প্লাস কস থিটা আই সাইন থিটা, 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 2 প্লাস কস থিটা হোল স্কোয়ার আই সাইন থিটার হোল স্কোয়ার, 2 প্লাস কস থিটা ফোর কস থিটা কস স্কোয়ার থিটা। আচ্ছা এখান থেকে চলে এলো 2 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখানে দেখো এই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে 4 একে 5, 5 প্লাস 4 কস থিটা। এবার এটাকে সেপারেট করে দেবো কীরকম, তার মানে এক্স প্লাস আই বি ইকুয়াল টু 2 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 কস থিটা প্লাস আই, এটা হবে মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 কস থিটা। চলে এলো। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম এক্স এর মান 2 প্লাস কস থিটা 5 প্লাস 4 কস থিটা, আর ওয়াই পেয়ে গেলাম মাইনাস সাইন থিটা 5 প্লাস 4 কস থিটা। এটা এসে গেছে। ঠিক আছে, এখান থেকে আমাকে সার্কেলের ইকুয়েশন দেখাতে বলেছে। তো কি করছি একটু লক্ষ্য করো, একটু অন্যভাবে আমরা এটাকে এগোবো। এই পর্যন্ত করার পর এই যে এক্স এর মানটা পেলাম, এক্স ইজিক্যাল টু পেলাম 2 প্লাস কস থিটা 5 প্লাস 4 কস থিটা। এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, 5x 4 cos theta into x 2 plus cos theta. Cos theta 2 minus 5x 2 minus 5x 4x minus 1. এটা এলো। এইবারে আসছি y। এখানে y সমান সমান দেখো মাইনাস সাইন থিটা 5 প্লাস 4 cos থিটা। তো এখান থেকে যেটা করতে হবে, সাইন থিটা সমান সমান আসছে মাইনাস 5y 4y cos থিটা। এবার cos থিটার মানটা এখানে বসিয়ে দাও। cos থিটার মানটা বসালে 2 minus 5x 4x minus 1। x minus 1, তাহলে 5 4 20xy 5y 8y 20xy। তাহলে এখানে 20xy কেটে গেল, 5 3 -3 আসছে ওপরে, 3y নিচে এলো 4x minus 1।
এটা হলো সাইন থিটা। ঠিক আছে, এবারে আমরা জানি উই নো, একটু লেন্দি অঙ্ক, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 মাইনাস 5x 4x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3y 4x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে আসছে 2 মাইনাস 5x এর হোল স্কোয়ার 9y স্কোয়ার, এদিকে এলো 4x মাইনাস 1 এর হোল স্কোয়ার 4 20x 25y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার 16x স্কোয়ার 8x প্লাস 1। তো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে না y স্কোয়ার পড়ে গেছে, এটা x স্কোয়ার হবে, স্মলার এইটা, এটা হলো x স্কোয়ার। তাহলে 16 9 25, তার মানে এটা হবে 9x স্কোয়ার 9y স্কোয়ার, আর এটা হলো 14x ইকুয়াল টু 3। এটাকে একটু সাজিয়ে গুজিয়ে নিতে হবে। এগুলো সাজিয়ে গুজিয়ে একটু নিতে হবে, নিলে তো আপনার যা আসবে। আচ্ছা 20 আর 8 14 নয়, এটা 12 হবে, এটা হবে 12 12, 14 কোথায় হচ্ছে, 12 হচ্ছে ক্যালকুলেশন করে, এটা হয়ে গেল 12। এবারে এখানে এটা যেটা করতে হবে, 9 দিয়ে ভাগ করতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 12 মানে 3 4 12, 3 3 9 ইকুয়াল টু 1 3। ঠিক আছে, এটাকে এবার সুন্দর করে সাজানো যায়, দরকার নেই। হুইচ রিপ্রেজেন্টস এ সার্কেল। ঠিক আছে, এটুকুই। আর এর রেডিয়াস আর সেন্টার যদি বের করতে পারে, তাহলে রেডিয়াসের ফর্মুলা √অফ -2/3 হোল স্কোয়ার। আগের সেন্টার বের করতে হবে, ঠিক আছে, সেটা তোমরা জানো কি না জানি না। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এক্ষেত্রে তোমার -g - f হয় সেন্টার, আর রেডিয়াসটা হয় আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে যেটা আছে, যেটা শুরু করি, যদি আমি ডিটেলসে দেখাতে চাই, তাহলে তোমার এখান থেকে দেখো এক্স এর পাশে আছে 2g, যদি সূত্রের সঙ্গে মেলাতে যাই, ঠিক আছে, এই যে এক্স এর পাশে আছে 2g, তাহলে 2g সমান সমান হবে -4/3, তাহলে এখান থেকে g হবে -2/3, তাহলে -g হবে শুধু 2/3। একইভাবে 2f y এর পাশে এখানে যেটা আছে 0, তাহলে f এর মান হবে 0, তাহলে এখান থেকে সেন্টার পেয়ে গেলাম, সেন্টার হয়ে গেল -g - f। তো -g হলো 2/3 আর f নেই বলে 0, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে জি স্কোয়ার মানে 2/3 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস -1/3। কেন -1/3 না, এই 1/3টা এবারে গেলে -1/3 হতো, তাহলে এখান থেকে হয়ে গেল 4/9 প্লাস 1/9 5/9 √5/3 ইউনিট।
আচ্ছা, এইখানে আবার একটু গন্ডগোল হয়ে আসছে। এইটা এখানে +3 হবে আর কি। এটা +3 = 0 হবে, মানে এটা হলো +1/3 = 0, তাহলে এটা +1/3, মানে এটা হবে তোমার মাইনাস। প্লাস মাইনাস একটু গন্ডগোল হয়ে গেছে। চশমাটাও নেই হাতের কাছে। কোথায় গেল? স্মলার, এইটা শুধু মাইনাস হবে, ঠিকই আছে সব। হলে এটা হবে 3/9 1/√3, এইটা হবে তার রেডিয়াস, এত ইউনিট। এত ইউনিট। আচ্ছা, এটা গেল। পরের অঙ্কে যাচ্ছি, 14। এই অঙ্কটা তো করেই দিয়েছি, তো এটা একটু করে নেবে, কিচ্ছুই নেই, খুব সহজই আছে। এটা একটু করবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পেরে যাবে সবাই। এটা দেখবে, এটা হয়ে যাবে, না হলে আমাকে বলবে। আচ্ছা, এটাও ভালো একটা অঙ্ক। দেখো, আমাদের mod z1 = mod of z2 সমান বলে দিয়েছে। আমি সেটাকে আর ধরে নিলাম, আর সে, আর অ্যাম্পলিটিউড অফ z1 = থিটা ধরলাম। তাহলে অতএব অ্যাম্পলিটিউড অফ z2 হবে -θ। এবার আমি z1 তৈরি করব। z1 সমান হবে mod z cos θ প্লাস I sin θ। z2 আর cos of -θ I sin of -θ। তাহলে আর cos θ মাইনাস I sin θ। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল z1 আর z2 কনজুগেট কমপ্লেক্স। দেখো হয়ে গেছে। তাহলে এরা দুজন দেখো চলে এলো কনজুগেট কমপ্লেক্স। দারুণ অঙ্ক। নেক্সট, পরের অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এটাও একটু ভালো অঙ্ক, এটা দেখে নাও, আগের অঙ্কটার মতোই। z1 z2 টু কনজুগেট কমপ্লেক্স। z1 আর z2 দুটো কনজুগেট কমপ্লেক্স, মানে z1 = ধরে নিলাম x প্লাস iy, তাহলে z2 কত হবে? z2 যদি কনজুগেট কমপ্লেক্স হয় x মাইনাস iy। একইভাবে z3 যদি a প্লাস ib হয়, তাহলে z4 কত হবে? a মাইনাস ib। প্রথমে যেটা দেওয়া আছে অ্যাম্পলিটিউড অফ z1/z4, তাহলে এটা মানে কি? অ্যাম্পলিটিউড অফ z1 মাইনাস অ্যাম্পলিটিউড অফ z4। অ্যাম্পলিটিউড অফ z1 মানে tan ইনভার্স y/x, z4 মানে tan ইনভার্স মাইনাস b/a। তাহলে এখান থেকে পেয়ে গেলাম tan ইনভার্স y/x প্লাস tan ইনভার্স b/a। এবার অ্যাম্পলিটিউড অফ z3/z2, অ্যাম্পলিটিউড অফ z3, অ্যাম্পলিটিউড অফ z2। অ্যাম্পলিটিউড অফ z3 মানে tan ইনভার্স b/a মাইনাস y/x, tan ইনভার্স b/a প্লাস tan ইনভার্স y/x। দেখো দুটো সমান হয়ে গেছে। তাহলে অতএব অ্যাম্পলিটিউড অফ z1/z4
ইকুয়াল টু অ্যাম্পলিটিউড অফ Z3 বাই Z2। এটা প্রুভড হয়ে গেল। নেক্সট পরের অঙ্কে চলে যাচ্ছে। পরের অঙ্ক, এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভালো একটা অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। Z1 Z2 দুটো কমপ্লেক্স নাম্বার বলে দিয়েছে, আর Z1 প্লাস Z2 ওটা বলে দিয়েছে, ঠিক আছে। ওটাকে আমাদের প্রমাণ করতে হবে, সেই মতো আমাদের করতে হবে। লেখো। তো আমি এখানে করে নিচ্ছি। Z1টাকে ধরে নিলাম R1 cos θ1 I sin θ1, আর Z2টাকে ধরে নিলাম R2 cos θ2 I sin θ2। প্রথমে আমার যেটা বের করতে হবে Z1 প্লাস Z2, এটা হয়ে যাবে R1 cos θ1 প্লাস একেবারে করে দিচ্ছি R2 cos θ2, মানে I ছাড়া পদগুলো এক জায়গায় করে নিলাম, R1 sin θ1 R2 sin θ2। এবার এটার মড Z1 প্লাস Z2 মড R1 cos θ1 R2 cos θ2 তার হোল স্কোয়ার, R1 sin θ1 R2 sin θ2 হোল স্কোয়ার, R1 স্কোয়ার cos স্কোয়ার θ1 2 R1 R2 cos θ1 cos θ2 R2 স্কোয়ার cos স্কোয়ার θ2 প্লাস R1 স্কোয়ার sin স্কোয়ার θ1 2 R1 R2 sin θ1 sin θ2 প্লাস R2 স্কোয়ার sin স্কোয়ার θ2। যাই হোক, এবারে এখান থেকে একটু কালিটা চেঞ্জ করে নিলে বোঝাতে সুবিধা হবে। দেখো, এইটা আর এটা, এখান থেকে যদি R1 স্কোয়ার কমন যায় তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 হয়ে যাবে। এবারে এইটা আর এইটা, এখান থেকে R2 স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে। এইবারে এইটার সাথে এইটা এখান থেকে কমন যাবে 2 R1 R2 cos θ1 cos θ2 প্লাস sin θ1 sin θ2 R1 স্কোয়ার R2 স্কোয়ার 2 R1 R2 cos θ1 মাইনাস θ2। এটা গেল। এবার আমাদের যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা নিয়ে একটু ভাবতে হবে। সমীকরণটা দিয়েছে mod of Z1 প্লাস mod of Z2 mod Z1 প্লাস mod Z2, ঠিক আছে। তো এখানে একটা কথা বলার, এইটা থেকে আমরা পাবো mod Z1 মানে R1, আর এটা থেকে পাবো mod Z2 মানে হলো R2। তাহলে এখানে যদি সমীকরণে বসাই তাহলে কি আসছে দেখো, এটা মানে হলো রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার 2 R1 R2 cos θ1 মাইনাস θ2 ইকুয়াল টু এটা হবে R1 প্লাস R2। এটা দুদিকে হোল স্কোয়ার করে দেবো, দুদিকে হোল স্কোয়ার করলে R1 স্কোয়ার R2 স্কোয়ার 2 R1 R2 cos θ1 মাইনাস θ2
আর এদিকে হোল স্কোয়ার করলে এটার হোল স্কোয়ার, r1 স্কোয়ার r2 স্কোয়ার 2r1 r2 cos θ1 minus θ2 r1 স্কোয়ার r2 স্কোয়ার 2r1 r2। এই দুটো কেটে গেল। এবার 2r1 r2 দুদিক থেকে কেটে যাবে। θ1 minus θ2 equal to 1। θ1 minus θ2 cos 0 0 θ1 equal to θ2। θ1 মানে কি? আর্গুমেন্ট অফ z1 আর θ2 মানে আর্গুমেন্ট অফ z2। এটা হলো প্রমাণিত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, এর পরের অঙ্কে চলে যাচ্ছে। এর পরের অঙ্ক বলতে পরের চ্যাপ্টার আছে। প্রথম হলো ডি ময়েবার্স থিওরেম। এটা খুব ভালো করে দেখবে, যে বলছে যে ডি ময়েবার্স থিওরেম বলছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন যদি হয়, এবার এন যদি ইন্টিগ্রাল ভ্যালু হয়, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ বা পূর্ণ সংখ্যা বা জিরো, তাহলে এনটা এই থিটার সাথে গুণ হবে। এটা আমি থিওরিতে বলেছিলাম, cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, ঠিক আছে। আর যদি এন রেশনাল ফ্র্যাকশান হয়, তাহলে তার একটা ভ্যালু এটা হবে। এন এর মান পূর্ণ সংখ্যা হলে তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। আর এই যে বলেছে দেখো, রেশনাল ফ্র্যাকশান হলে তখন এর এনি ওয়ান ভ্যালু, একটা ভ্যালু হলো এই cos এন থিটা প্লাস আই সাইন থিটা। যাই হোক, এটা দেখে নেবে, একবার পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে। তো আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। তো আচ্ছা, এই অঙ্কটা বইয়ে আছে, একটু দেখে নেবে। হলো পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24 এর প্রমাণটা আর করছি না, করে দেওয়া আছে। তবে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো θ1 θ2 এগুলো যোগ হয়েছে এখানে, আর সাইন θ1 সাইন থিটা এগুলো যোগ হয়েছে এখানে। যাই হোক, এর প্রমাণটা আছে, তোমরা একটু দেখে নে। এটা যদি করতে যাই, দুটো দিয়ে করে দেখাতে পারি। আচ্ছা, এটা করে দেখাই। ধরো এই দুটো গুণ আছে, cos θ1 প্লাস আই সাইন θ1 cos θ2 আই সাইন θ2, দুটো গুণ করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে দেখো cos θ1 cos θ2 প্লাস আই cos θ1 সাইন θ2 প্লাস আই সাইন θ1 cos θ2 মাইনাস প্লাস আই স্কোয়ার সাইন θ1 সাইন θ2। এবার আই স্কোয়ার মানে -1, তাহলে এটাকে একটা ব্র্যাকেটে ঢোকালে cos θ1 cos θ2 মাইনাস সাইন θ1 সাইন θ2, এটা এলো। এই যে আই স্কোয়ার, এই আই স্কোয়ারের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম। এবারে প্লাস আই কমন নাও, সাইন θ1 cos θ2 প্লাস cos θ1 সাইন θ2, এটা হয়ে যাবে cos a প্লাস বি আই সাইন a প্লাস বি। দেখো দুটো থাকলে এরকম হয়, যদি তিনটে থাকে তখন এটা হবে θ1 প্লাস θ2 প্লাস θ3 থিটা সাইন θ1 প্লাস θ2। এটা দিয়ে দেখালাম জাস্ট। তাহলে একইভাবে ওটা যদি এন টার্মস হয় ওটা হয়ে যাবে, ঠিক আছে। অনুরূপভাবে এরকম লেখা যায় cos θ1 আই সাইন θ1 cos θ2 প্লাস আই সাইন θ2 cos θ3 প্লাস আই সাইন θ3। এটাকে তাহলে কিরম লেখা হবে, cos of θ1 plus θ2 plus θ3 plus I
সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। তাহলে অনুরূপে বাকিটা করে নেওয়া যাবে n টার্মস পর্যন্ত। নেক্সট পরের অঙ্কে গেলাম। আচ্ছা, পরের ভাই এটা সিম্পলিফাই করতে বলছে, এটা সিম্পলিফাই করতে বলেছে। তো তার আগে বলি ডি ময়েবাস থিওরেমটা ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। তাহলে আয়ের সঙ্গে সাইন ছিল, এখানে উল্টে গেছে, সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার n। এটাকে আগে সাজাবো কীরকম করে, সাইনটাকে লিখবো কস 90 মাইনাস থিটা, কসটাকে লিখবো সাইন 90 মাইনাস থিটা। ঠিক আছে, এবার এটাকে ডি ময়েবার্স থিম অ্যাপ্লাই করবো। ডি ময়েবার্স মানে এনটা গুণ হবে এখানে, এনটা গুণ হবে এখানে, কস এন পাই বাই 2 মাইনাস থিটা আই সাইন এন পাই বাই 2 মাইনাস থিটা। এটা হয়ে গেল, এটাই সিম্পলিফিকেশন। আচ্ছা 21, ফাইন্ড দ্য কিউব রুট অফ -1। -1 এর কিউব রুট বের করতে বলেছে। তার আগে বলি জেড ইকুয়াল টু যদি 1/1/3 হয়, তাহলে এর ঘনমূল কী ছিল 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমি ধরছি এক্স ইকুয়াল টু -1/3 ঘনমূল। তাহলে এখান থেকে দেখো এক্স কিউব ইকুয়াল টু এলো -1। তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 1 0। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু -1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 0। সিধরাচার্য যদি অ্যাপ্লাই করা হয় বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হবে √3i বাই 2। এই হলো আমাদের কিউব রুট, একের ঘনমূল। এটা সালে পড়েছে। আচ্ছা নেক্সট পরের অঙ্কে যাব। আচ্ছা পরের অঙ্কে যেটা আছে দেখো একটু বড় করতে হবে। যাই হোক, এটা দেওয়া আছে ডি ময়েবার্স থিওরেম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডটা লিখলাম cos π/8 i sin π/8, এটার মাথায় হলো 4 cos π/4 i sin π/4। ডি ময়েবার্স থিওরেম অনুযায়ী এই 4টা গুণ হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে cos π/2 i sin π/2, এখানেও 2টা গুণ হবে π/4 এর সঙ্গে, cos π/2 i sin π/2। এখানে লিখবে বাই ডি ময়েবার্স ভিই, এটা কাটা ময়েবার্স থিওরেম। তাহলে cos 90 মানে 0, sin 90 1, এটা 0, i ইন্টু 1 বা উপর নিচ কেটে i/i1ও হয়ে যেতে পারে। তাহলে অ্যান্সার চলে এলো 1। নেক্সট 23, এটাও খুব ভালো অঙ্ক, এটাও ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। তো দেখো কিভাবে করা যায়। তো দেখো অঙ্কটা আমি আগে টুকে নিই।
আচ্ছা 1 প্লাস cos থিটা I sin থিটা, 1 প্লাস cos থিটা I sin থিটা, 2 cos square theta by 2 sin theta by 2 cos theta by 2, নিচে হবে 2 cos square theta, 1 plus cos theta সূত্র আর sin theta কে অংশ করে ভাঙছি, 2 sin theta by 2 cos theta by 2 whole to the power n। এবার ওপর নিচ কমন যাবে, কমন নিলে ওপরে হচ্ছে cos theta by 2 plus I theta by 2, এটা আসছে হোল টু দি পাওয়ার n, আর নিচে আসছে cos theta by 2 I sin theta by 2, তাহলে এখানে চলে আসছে এটা cos এ অবধি এলো, ধরো এ অবধি এলে করণী নিরসন করে নিলে ভালো হয় মনে হয়, করণী নিরসন করে নাও, cos theta by 2 I sin theta by 2 whole to the power n, এটা দিয়েই গুণ করতে হবে। আর একভাবেও করা যায়, ঠিক আছে, করণী নিরসন করেই করো, করণী নিরসন করেই করো, ইন্টু cos theta by 2 প্লাস I sin theta by 2, নিচে হবে cos theta by 2 মাইনাস I sin theta by 2, এটা গুণ হবে cos theta by 2 প্লাস I sin theta by 2, টোটালটা যেরকম পাওয়ারে n আছে থাকলো। এবারে ওপরে যেটা হবে, ওপরে হবে এর হোল স্কোয়ার, cos theta by 2 I sin theta by 2 তার হোল স্কোয়ার, নিচে হবে cos square theta by 2 মাইনাস I স্কোয়ার sin square theta by 2, এবার এটা হোল টু দি পাওয়ার n করে দিলাম, নিচে হয়ে যাবে cos theta by 2 I sin theta by 2 হোল টু দি পাওয়ার 2n, আর নিচে হয়ে যাবে cos square theta by 2 I স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস মানে প্লাস sin square theta by 2 হোল টু দি পাওয়ার n, নিচে 1 হয়ে যাবে, আর এটা শ্রীধর আচার্য পড়ে যায়, শ্রীধর বলছি ডি ময়েবার্স থিওরেম পড়ে যাবে, I sin theta by 2 হোল টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 1, তাহলে এটা হয়ে যাবে cos theta by 2 ইন্টু 2n প্লাস I sin theta by 2 ইন্টু 2n, তাহলে এটা হয়ে যাবে cos n theta I sin n theta। এটা গেল। নেক্সট অন্য অঙ্কে যাই, এটা থেকে এটা প্রুভ করতে বলেছে, একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক,
শুধু প্রমাণটা আলাদা আছে। আমি আগের অঙ্কটা এইভাবেই করে ফেলছিলাম আর তো দেখো এটা কি করে করব। 1 প্লাস সাইন থিটা আই কস থিটা ডিভাইডেড বাই দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। আচ্ছা আমি এই পাশটা আগে করে নিই, তারপর তাহলে এখানে 1-এর জায়গায় লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা হলো সাইন থিটা প্লাস আই কস থিটা। নিচে যেমন আছে পড়ে থাকলো 1 প্লাস সাইন থিটা আই কস থিটা। এবার এটাকে লিখব সাইন স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার কস স্কোয়ার থিটা। লেখা যায় কারণ আই স্কোয়ার মানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আর এটা পড়ে রইল সাইন থিটা প্লাস আই কস থিটা। ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। সাইন থিটা প্লাস আই কস থিটা, সাইন থিটা মাইনাস আই কস থিটা, সাইন থিটা প্লাস আই কস থিটা মাইনাস আই কস থিটা। তো এখান থেকে যেটা হয়ে গেল সাইন থিটা প্লাস আই কস থিটা কমন নিলাম, সাইন থিটা মাইনাস আই কস থিটা প্লাস 1, এটা হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা মাইনাস আই কস থিটা। এইটার এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এবারে আমাদের যেটা দেওয়া আছে নাও 1 প্লাস সাইন থিটা আই কস থিটা 1 প্লাস সাইন থিটা আই কস থিটা হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু লেখা যায় সাইন থিটা প্লাস আই কস থিটা হোল টু দি পাওয়ার n। এর উপর ডি ময়বার্স থিওরেম ইউজ করা যাবে না কারণ রিয়েল পার্টটা কস হতে হয়। তাহলে সাইনটাকে আমি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কসটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হোল টু দি পাওয়ার যেমন n ছিল n রইল। এবার ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে কস n π/2 মাইনাস থিটা প্লাস আই সাইন nটা এসে এখানে গুণ হবে n ইন্টু π/2 মাইনাস থিটা। এটা হলো প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। নেক্সট চলে যাব পরের অঙ্কে। আচ্ছা পরের অঙ্কের এই অঙ্কটা একটুখানি করে নেবে, এটা আমি এখানে করে দিয়েছি, একটু ওই পজ করে একটু করে নেবে। এটা করে দেওয়া ছিল, এমন কিছু অঙ্ক নয়। এক্স প্লাস 1/x ইকুয়াল টু দেওয়া আছে 2 cos π/7, এখান থেকে ওটা প্রমাণ করতে বলেছে। তা প্রথমে এক্স প্লাস 1/xটাকে লসাগু করে যোগ বিয়োগ করে এটাকে একটা দ্বিঘাত সমীকরণে সাজিয়ে নেওয়া হয়েছে। দ্বিঘাত সমীকরণে সাজিয়ে নেওয়ার পরে ওটাকে সিধার আচার্য ফেলে দিতে হবে। একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। বড় করে যদি দেখাই সেক্ষেত্রে যেটা বলার হাইলাইটারে লাগবে। দেখো এই যে দেখো এটা দেখো এক্স প্লাস এটা দেওয়া আছে এক্স প্লাস 1/x 2 cos π/7, এরপর এটাকে লসাগু করে যোগ বিয়োগ করে এটা করা হয়েছে। এই যে পরের লাইনটা এক্স স্কোয়ার প্লাস 1 নিচে এক্স 2 cos এত। এবার এটাকে কোনাকুনি গুণ করে সুন্দর করে এই একটা
দেখো পরের লাইনে আমরা আবার ইয়েলো কালারে এখন এ করছি, এটাকে দ্বিঘাত সমীকরণকে সাজানো হয়েছে। এরপর সিধরাচার্য ফেলা হয়েছে, সেটা করে দেখানো হয়নি এখানে, কিন্তু তোমরা করলে দেখবে সিধরাচার্য অ্যাপ্লাই করলে এইটা আসবে, এইটা হলো আমাদের সিধরাচার্য অ্যাপ্লাই করলে আসবে। তো এখান থেকে একটা -4 কমন নিলে ওটা আই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে বলতে চাইছি ঠিক এরকম, এই যে রুটের ভেতরে আছে 4 cos স্কোয়ার π/7 -1 এসছে, ভেতর থেকে একটা -4 কমন নিয়ে নেবে, নিলে 1 - cos স্কোয়ার π/7 হবে। তাহলে এখানে √4 sin স্কোয়ার π/7, তাহলে এটা হয়ে যাবে 2 sin π/7, আর মাইনাসের জন্য একটা আই, সেটাই করা হয়েছে, সেইটা এটার পরে এইটা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে 2 2 কেটে গিয়ে এটা এসছে। এইবারে যেটা বের করতে হবে, এক্স এর মান একটা প্লাস নেব একটা মাইনাস নেব, ঠিক আছে? মাইনাস নিলে এবার ওর উপর ডি ময়েবার্স থিওরেম, ধরো এক্স এর মানটা আমরা প্লাস নিয়েছি প্রথমে, π/7 প্লাস আই সাইন π/7, তাহলে এখানে x⁻7 কত বেরোবে? cos π/7 প্লাস আই সাইন π/7 হোল টু দি পাওয়ার 7। এটাকে যদি আমরা ডি ময়েবার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এটা হয়ে যাচ্ছে cos π প্লাস আই সাইন পাই। cos π মানে -1, সাইন π মানে 0, এটা হলো -1/x⁻7। এটা মানে হবে, আগে 1/x বের করি তারপর এটা বের করব। 1/x মানে 1/cos π/7 প্লাস সাইন π/7। এটা ওপরে উঠলে কি হবে? cos π/7 প্লাস আই সাইন π/7 টু দি পাওয়ার -1, তাহলে 1/x⁻7 মানে হবে cos π/7 প্লাস আই সাইন π/7 হোল টু দি পাওয়ার -7। তাহলে এটা যদি ডি ময়েবার্স থিওরেম অ্যাপ্লাই করি, cos অফ -π আই সাইন অফ -π, তাহলে এটা হয়ে যাবে cos π মাইনাস আই সাইন π, তাহলে এটা হলো -1 প্লাস 0, তাহলে এটাও এলো -1। তাহলে এবারে যদি আমার এখান থেকে বের করতে হয় x⁻7 প্লাস 1/x⁻7, এটা এসছে -1, এটা এসছে -1, তাহলে অ্যান্সার এলো -2। এইটা আমাদের অ্যান্সার এলো। এইবার 26, এটা কিন্তু সেম অঙ্ক, এটা সেম অঙ্ক, এটা কিন্তু পারা উচিত। দেখো কি বলেছে, এটা ওই একই রকম ভাবে সিধরাচার্য অ্যাপ্লাই করতে হবে, সিধরাচার্য অ্যাপ্লাই করলেই চলে আসবে। x² - 2x দিয়ে যে অঙ্কটা রয়েছে, ওই সিধরাচার্য অ্যাপ্লাই করলেই চলে আসবে। দেখো শুরু করছে, তাহলে এখানে x² - 2x + 2 = 0, সিধরাচার্য অ্যাপ্লাই করলে -b √b² -4ac 2a 2 ± -4/2, তাহলে এটা কত হচ্ছে 1 2i মানে i, এইটা আসছে। এটা আসছে, এটা যদি আসে
তাহলে এটাকে বের করতে হবে। এটা যদি আসে এখান থেকে, তার মানে আমি দুটো ভ্যালু পেলাম, আলফা পেলাম 1 প্লাস আই আর বিটা পেলাম 1 মাইনাস আই। ঠিক আছে, এবার আলফাটাকে সাইন কসে ভাঙবো। তাহলে আলফা মানে দেখো √2 গুণ করবো, তাহলে 1/√2 আই 1/√2, তাহলে এটা হবে √2 cos π/4 আই সাইন π/4 হয়ে গেল। এবার আলফা টু দি পাওয়ার n, এটা হবে √2 হোল টু দি পাওয়ার n cos π/4 আই সাইন π/4 হোল টু দি পাওয়ার n, n/2 cos n π/4 সাইন n π/4। এবার এখানে আসছে বিটা 1 মাইনাস আই √2 1/√2 1/√2 cos π/4 আই সাইন π/4। π/4 I sin π/4 whole to the power n 2 to the power n/2 cos n π/4 I sin n π/4। এবার এটা যোগ করে দাও, আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n, এটা এই দুটো যোগ করো, এই যে এইটা বের করেছি এইটা বের করেছি, এই দুটো যোগ করলে 2 টু দি পাওয়ার n, মাইনাস দুটো কেটে যাবে, 2 cos n π/4 হবে। তাহলে এখানে 2 আর এই 2, এই দুটো যদি গুণ করি, গুণের সময় পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n/2 প্লাস 1 cos n π/4। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা 2000 2004 দুবার পড়েছে, সুতরাং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই সেম টাইপের অঙ্ক আর একটা দেখবে পেজ নাম্বার 28 এবং 27-এ দুটো অঙ্ক আছে, ওই দুটো অঙ্কই কিন্তু একটুখানি করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এর পরের অঙ্কটা একটু দেখো কি আছে। আচ্ছা, এই অঙ্কটা বলছে এক্স এর মান দেওয়া আছে, ঠিক আছে, আর 1 প্লাস √1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু n এ দেওয়া আছে। তো যেটা দেখাতে বলেছে ওখানে লেখা আছে, ওটা আমাদের দেখাতে হবে। তো কী করে করছি একটু লক্ষ্য করো। The given relation রিলেশন যেটা দেওয়া আছে 1 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এন এ, তাহলে 1 মাইনাস এন এ 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস এন এ তার হোল স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস 2n a n স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে 2n ইকুয়াল টু চলে আসছে 1 1 কেটে যাচ্ছে, 1 1 যদি কেটে যায় তাহলে এটা আসছে a 1 প্লাস
এন স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এন বাই এন না, এ বাই টু এন এর মান। কন্ট্রোল জেড, এ বাই টু এন পেয়ে গেলাম, 1/1 প্লাস এন স্কোয়ার। এটা বের করার কারণ দেখো, প্রমাণের ডান পক্ষে এ বাই টু এনটা আছে, ঠিক আছে। তাহলে এবারে আমি ডান পক্ষটা আগে লিখলাম, এ বাই টু এন 1 প্লাস এন এক্স 1 প্লাস এন বাই এক্স। তাহলে এটা হলো 1/1 প্লাস এন স্কোয়ার, আর ভেতরে গুণ করলে হবে 1 প্লাস এন স্কোয়ার এন এক্স এন এক্স প্লাস 1/x, একেবারে গুণ করে দিন। এটা আসছে 1 প্লাস এন বাই 1 প্লাস এন স্কোয়ার, এখানে আসছে এক্স প্লাস 1/x, এক্স মানে হলো কস থিটা। আচ্ছা, এক্স প্লাস 1/xটা বের করে রাখি, এদিকে দেখাও। এক্স মানে হলো কস থিটা প্লাস আই সাইন থিটা, আর 1/x মানে এক্স টু দি পাওয়ার -1, মানে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -1, মানে কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে এই দুটো যদি গুণ করা হয় এক্স প্লাস 1/x, সেখান থেকে 2 কস থিটা উত্তর আসবে, কারণ আই সাইন থিটা দুটো কেটে যাবে। তাহলে এটা হবে 2 কস থিটা। এইবারে এই জায়গাটা থেকে 1/n স্কোয়ারের মান বসাবো। 1/n স্কোয়ারের মান a বাই 2n, 2 কস থিটা। তাহলে এখানে n কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, a কস থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড হয়ে গেল। নেক্সট পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে এটা তো সবাই পেরে যাবে, খুবই সহজ অঙ্ক, ডি ময়বাস থিওরেম। এরকম একটা অঙ্ক আজকে করা হয়েছে, এটা করা হয়েছে ডি ময়বাস থিওরেম করতে হবে। যাই হোক, আমি আর এটা সংক্ষেপেই করে দিচ্ছি। ডি ময়বাস অ্যাপ্লাই করলে এটা ডাইরেক্ট হবে কস 3π/6 আই সাইন, তিনটে এখানে গুণ হবে 3π/6, চারটা নিচে গুণ হবে কস 4π/8 সাইন 4π/8। ব্যাস, এবার ওপরে কত আসছে, cos π/2 sin π/2 cos π/2 i sin π/2। সম্ভবত দুটোই দেখো একই চলে এসছে, দুটো একই চলে এসছে। তাহলে এক চলে এলে কত উত্তর হবে, 1 উত্তর হবে। যা হবে হবে, করে নেবে। নেক্সট পরের অঙ্কে যাব। আচ্ছা, এটা ওই উপরের যে অঙ্কটা আছে এটা করতে হবে, ঠিক আছে। এটা করতে হবে, এটা খুব একটা কঠিন অঙ্ক নয়, এটা করে দিচ্ছি। দেখো, প্রথমে হলো 1 প্লাস, যেটা আমাদের প্রথম বক্তব্য, 1 প্লাস আইটা বের করব। 1 প্লাস আই মানে √2 নিলে 1/√2 প্লাস আই 1/√2। তাহলে এটা হয়ে যাবে cos
π/4 প্লাস i সাইন π/4। তাহলে এখান থেকে 1 প্লাস i হোল টু দি পাওয়ার 5 যদি হয়, এটা হবে √2 মাথায় 5, একেবারে করে দিলাম, cos 5 π/4 i সাইন 5 π/4। তাহলে 1 মাইনাস i √2 হোল টু দি পাওয়ার 5 cos 5 π/4 i সাইন 5 π/4। তো যাই হোক, এই দুটো যদি যোগ করে দিই, 1 প্লাস i হোল টু দি পাওয়ার 5, 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 5, তাহলে √2 টু দি পাওয়ার 5 কমন আসবে আর সাইন দুটো কেটে যাবে, এটা হবে 2 cos 5 π/4। তাহলে √2 5 মানে 5-এর 2 ইন্টু 2 আর cos 225 ডিগ্রি মানে 2 ইন্টু 90, 180 প্লাস 45 তৃতীয় পদে। ঠিক আছে, তাহলে এটাকে লেখো 2 √2 ইন্টু √2 5টা, 2 ইন্টু 2 ইন্টু √2 ইন্টু 2, আর এটার ভ্যালু হবে মাইনাস cos 45 মানে 1/√2, ডাইরেক্ট করে দিলাম, এই √2 কেটে গেল, তাহলে এখান থেকে অ্যান্সার আসছে -8, এইটা অ্যান্সার আসছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইবারে থার্ড চ্যাপ্টারে লগারিদম আছে, ওটাকে আমরা নেক্সট দিন করব। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারের আর একটা চ্যাপ্টার বাকি আছে, ওটা আমরা কালকে করে দেব। এই অবধি আজকে রইল।